আমির ছাদে দেওয়ালের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমির এখন ধরে ধরে দাঁড়াতে পারে, কিন্তু হাঁটার জন্য ইয়ামিনা সাহায্য করতে হয়। ইয়ামিনা গাছে পানি দিচ্ছে, আমির তা এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। কেন জানি আমিরের ইয়ামিনার দিকে চোখ পড়লে চোখ সরাতে ইচ্ছে করে না। ইয়ামিনার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আমির। কি হলো, খারাপ লাগছে? বসবেন। ইয়ামিনার কথায় আমিরের ধ্যান ভাঙে। কখন যে ইয়ামিনা আমিরের সামনে এসে দাঁড়িয়েছে আমিরের খেয়াল ছিল না। না, আমি ঠিক আছি, একটু হাঁটবো। হাঁটাবে? ইয়ামিনা মুচকে হাসি দিয়ে বলে। আমাকে ধরুন শক্ত করে। আমির ইয়ামিনাকে শক্ত করে জড়িয়ে ধরে। ভর যথাসম্ভব আমির নিজেই রাখার চেষ্টা করছে। ইয়ামিনা না বললেও আমির বুঝে ইয়ামিনার পক্ষে এত ভর নেওয়া সম্ভব না। বাতাসে ইয়ামিনার চুলগুলো আমিরের মুখে বারবার এসে পড়ছে। ইয়ামিনা আমিরকে হাঁটাচ্ছে আর এটা সেটা বলছে। আমিরের সেদিকে খেয়ালই নেই। আমির তো ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। ইয়ামিনার চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। হঠাৎ ইয়ামিনা বলে ওঠে, এই এই, আপনি এখানে একটু দাঁড়ান। কেন, কি হয়েছে? তোমার কোথাও লেগেছে? ব্যথা পেয়েছো? এই না, আপনি দাঁড়ান। আমির দেওয়ালের সাথে ঠেস দিয়ে ভর রেখে দাঁড়ায়। ইয়ামিনা একটু কাছে যেয়ে পানির পাইপটা হাতে নেয়। পাইপ বন্ধ করা হয়নি। গাছে পানি দেওয়ার সময় খেয়াল ছিল না। ইয়ামিনা এক হাতে পাইপটা নিয়ে একটু ঝুঁকে অন্য হাত দিয়ে কলটা বন্ধ করার চেষ্টা করছে। এত টাইট হয় পারছে না। হঠাৎ ইয়ামিনার খেয়াল হতেই পিছন ফিরে তাকায়। ইয়ামিনার হাতের পাইপটা আমিরের দিকে মুখ করে থাকার কারণে আমির পুরো ভিজে গেছে। আমির রাগে রাগে ভাব নিয়ে তাকিয়ে আছে ইয়ামিনার দিকে। ইয়ামিনী তাড়াতাড়ি করে পাইপটা নিচে নামিয়ে ফেলে। সরি, আমি খেয়াল করিনি যে পাইপের মুখটা আপনার দিকে ছিল। ইয়ামিনা আর কিছুই বলতে পারল না। আমিরের অবস্থা দেখে খিলখিল করে হেসে দেয়। আমির এতক্ষণ রাগী হয়ে থাকলেও ইয়ামিনাকে এইভাবে হাসতে দেখে আমিরের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। রৌদ্রের মধ্যে ইয়ামিনার মুখশ্রী আরো উজ্জ্বল হয়ে উঠেছে। রোদের তাপে ইয়ামিনার গাল দুটো হালকা গোলাপি বর্ণ ধারণ করেছে। ইয়ামিনাকে দেখতে ছোট্ট পুতুল লাগছে। আমির মুচকি হাসি দিয়ে ইয়ামিনার হাত থেকে টান দিয়ে পাইপটা নিয়ে ইয়ামিনাকে ভিজিয়ে দেয়। ইয়ামিনা আমিরের এমন করাতে চমকে ওঠে। পরনে মিষ্টি কালারের কামিজটা অনেকটা ভিজে গেছে। ইয়ামিনা কোমরে দুহাত দিয়ে বলে, এটা কি হলো? পুরো ভিজিয়ে দিয়েছেন আমাকে। এখন বুঝো, আমাকে ভেজানোর সময় খেয়াল ছিল না। আমি না দেখে আপনাকে ভিজিয়ে দিয়েছি, খেয়াল ছিল না। আর আপনি ইচ্ছে করে আমাকে ভিজিয়ে দিয়েছেন। ইয়ামিনার শরীর থেকে পানি ঝরছে আর রাগে বিড়বিড় করছে। আমিরের ইয়ামিনার এইভাবে বাচ্চাদের মতো ফেস দেখে হেসে দেয়। ইয়ামিনা রাগ নিয়ে বলে, আপনি থাকেন দাঁড়িয়ে এখানে, আমি গেলাম, এটাই আপনার শাস্তি। আরে আরে শোনো, রাগ করছো কেন? ইয়ামিনা চলে যেতে নিলেই আমির ধরতে যেয়ে পড়ে যেতে নেয়। ইয়ামিনা দৌড়ে আমিরকে নিজের সাথে জাপটে ধরে। কি করছেন? কি পড়ে যাবেন তো। আমি পড়ে গেলে তোমার কি? তুমি তো আমাকে রেখে চলে যাচ্ছিলে। হয়েছে, আপনার সাথে লাগার ইচ্ছে নেই আমার, ধরুন আমাকে। আমির ধরতেই ইয়ামিনা আমিরকে ধরে নিচে নিয়ে আসে। কাছের জানালার সামনে গ্রিল ধরে দিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যস্ত নগরীটাকে দেখে চলেছে। কত সুন্দরভাবে ব্যস্ত দিনে এই নগরীটা মানুষকে ব্যস্ত করে তুলেছে। সবাই সবার মতো করে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু দিহান যে আজও পারেনি ইয়ামিনাকে ভুলতে। শুধু দিন গুনছে কখন শেষ হবে এই অপেক্ষার প্রহর, কখন ইয়ামিনাকে আবার নিজের করে পাবে। এই সময়টা যে দিহানের কাছ থেকে যেতে চাচ্ছে না, কিন্তু এই অশান্ত মনটা যে অপেক্ষা করতে নারাজ। দিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা হাতে নেয়। আপনি চেঞ্জ করে নিয়ে আমি ফ্রেশ হয়ে আসছি। ইয়ামিনা আমিরকে টি শার্ট দিয়ে ওয়াশরুমে চলে যায়। আমির বেডের পাশে হুইল চেয়ারে বসেছিল। আমির তোয়ালেটা হাতে দিয়ে মাথার এক সাইড মুছছে। হঠাৎ ইয়ামিনার ফোনটা বেজে ওঠে। আমির মাথা মুছতে মুছতে বেডের দিকে তাকায়। ফোনটা হাতে নিয়ে দেখে ফোনের স্ক্রিনে ডিজে কেউ একজন ফোন করেছে। ডিজে আবার কি? ফোনটা ধরবে কি ধরবে না? আমির একটু চিন্তায় পড়ে যায়। ভাবতে ভাবতে ফোনটা রিং হয়ে কেটে যায়। দ্বিতীয়বার ফোন দিতেই আমি ফোনটা ধরে কানে দিতেই অপর পাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর, ইয়মনি, কি হলো? চুপ করে থাকবে? একটা বারও কি আমার সাথে কথা বলা যায় না? খুব বেশি অন্যায় করে ফেলেছি ইয়ো। বিশ্বাস করো,
তোমাকে ভালো রাখার জন্য আমি এত কিছু করেছি। চিন্তা করো না ইউ, খুব শীঘ্রই তোমাকে নিজের করে নেব। হ্যালো। আমিরের চোখ দুটো ক্রমশ লাল হয়ে আসে। রাগে ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে, যার কারণে ফোনটা ভেঙে দুভাগ হয়ে যায়। আমির কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। রাগ লাগছে, প্রচন্ড রাগ। আমির টয়লেটে বিছানায় ছুঁড়ে মারে। না ইয়ামিনা, ওই দিহানের কাছে যেতে পারে না। সবকিছু সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি, ও তো আমার না। আমার এত রাগ লাগছে কেন? ভাই কেন? রাগে আমিরের সমস্ত শরীর কাঁপছে। আব- আব- আমি কি ইয়ামিনাকে ভালোবেসে ফেলেছি? রাগে আমির কপালের আঙুল ঘষছে। এতক্ষণ ইয়ামিনা ওয়াশরুম থেকে বের হয়ে গেছে। পায়ের কাছে ফোনটা ভেঙে দেখে হাতে তুলে নেয়। আমিরের সামনে দাঁড়ায়। ফোনটা ভেঙেছে কিভাবে? আমির ল্যাপটপে হাতে নিয়ে ওপেন করতে করতে বলে, আমি কি জানি, পড়ে গেছে হয়তো। পড়ে যাওয়ার তো কথা না। আচ্ছা যাই হোক, আপনাকে বলে গিয়েছিলাম ভেজা চুলে না থাকতে। মাথাটাও ঠিকভাবে মুছতে পারেন না, চুল থেকে টপ টপ পানি পড়ছে। আমির কোনো কথা না বলে ল্যাপটপে কাজ করেই চলেছে। ইয়ামিনা বিছানা থেকে টয়লেটে হাতে নিয়ে আমিরের মাথা মুছতে শুরু করে। ইয়ামিনার হাতের স্পর্শে আমির চোখটা বন্ধ করে নেয়। ইয়ামিনা তখন ধরে কথা বলে চলেছে। ইয়ামিনা আমিরের সামনে দাঁড়িয়ে ল্যাপটপটা হাত থেকে নিয়ে নেয়। কি হলো? আমি কিছু বলছি, আপনি কি শুনতে পাননি? আচ্ছা বেশ, শোনা লাগবে না, খেতে চলুন। আমির চুপ করে শুধু ইয়ামিনার চোখের দিকে তাকিয়ে আছে। আমির চুপচাপ বসে খাচ্ছে আর ইয়ামিনা খাবার বেড়ে দিচ্ছে আমিরকে। ইয়ামিনা ভালো করেই বুঝছে আমিরের কিছু নিয়ে রাগ উঠেছে, কিন্তু কারণ কি ইয়ামিনার জানা নেই। দূর থেকে কেউ একজন লোলুপ দৃষ্টিতে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। সেদিকে ইয়ামিনার খেয়ালই নেই। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়। লোভ কুতরে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে, ইয়ামিনাকে একটিবার কাছে পাওয়ার নেশায়। ইয়ামিনা বেসামাল ভাবে সামনের দিকে ছুটে চলেছে। আশেপাশে কোনো কিছুর হুঁশ তার নেই। গায়ের ওড়নাটা গায়ে ঠিকভাবে নেই, অনেকটা সরে গেছে। সমস্ত শরীর ঘামে ভিজে ইয়ামিনার শরীরের সাথে লেপ্টে গেছে। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ইয়ানা অস্থিরভাবে মেন দরজার দিকে ছুটছে, কিন্তু শেষ রক্ষাটুকু হলো না। পিছন থেকে খপ করে কেউ ইয়ামিনা চুলের মুঠি ধরে টান মারে। ইয়ামিনা ব্যথায় আ করে ওঠে। কিরে, কই পালাচ্ছিস? এত সহজ পালানো আমার কাছ থেকে? আজকের এই দিনটির জন্য কত জল্পনা কল্পনা করে রেখেছি তোকে এক রাতের জন্য নিজের করে পাওয়ার। এক রাতের জন্য হলেও তোকেই আমার চাই। বলে ইয়ামিনা গায়ের থেকে ওড়না ছুঁড়ে মারে। ইয়ামিনার চুল থেকে লোকটার হাত ছাড়াতে কিল, খুশি, খামচি যা পারছে দিয়ে চলেছে। ছাড় আমাকে, জানোয়ার কোথাকার। তোদের মতো কাপুরুষরাই এসব পারে। তোদের মতো কুলাঙ্গার যে নারীদের পেট থেকে জন্ম নেয় বলতে আমার ঘেন্না হয়। ছাড় জানোয়ার। কিরে, মুখে এত খই কিভাবে আসে তোর? আজ তোর এমন অবস্থা করব না, বলার জন্য এই মুখ তো থাকবে না, এই শরীর আর শরীর থাকবে না। বলে লোকটা বিশ্রীভাবে হেসে ওঠে। ইয়ামিনা নিজেকে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। ইয়ামিনা হাঁপিয়ে উঠেছে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে। ধস্তাধস্তির কারণে ইয়ামিনা জামার হাত ছিঁড়ে গিয়ে হাত ছিলে সেখান থেকে রক্ত বেয়ে পড়ছে। সাদা হাতে রক্ত জমাট বেঁধে কালশিটের দাগ পড়ে গেছে। এক পর্যায়ে ইয়ামিনা না পেরে আকুতি করে ওঠে। প্লিজ রুহান ভাইয়া, আপনি তো আমার ভাইয়ের মতো, আমার এত বড় সর্বনাশ করবেন না। ভাইয়া প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি। রুহাই উচ্চ স্বরে বাজেভাবে হেসে ওঠে। কিসের ভাই? হ্যাঁ, একটু আগে তো ঠিকই তেজ দেখাচ্ছিলে। কান খুলে শুনে রাখ, আজ এক রাতের জন্য হলেও তো। বলার আগে কেউ রুহানের মাথায় ফুলদানি ছুঁড়ে মারে। বেশ জোরে মারার কারণে রুহানের হাত আলগা হয়ে আসে। এই সুযোগে ইয়ামিনা রুহান নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয়। বেসামালভাবে ধাক্কা লাগার কারণে রুহান মাটিতে পড়ে যায়। মাথার পিছনে হাত দিয়ে দেখে রক্ত। পিছন থেকে আমিরের জোরে চিৎকারে রুহান পিছন ফিরে তাকায়। আমির পিলার ধরে কোনো রকমে দাঁড়িয়ে আছে। রাগে আমিরের চেহারায় হিংস্রত্ব ধারণ করেছে। চোখগুলো লাল হয়ে ভয়ঙ্কর ভাবে ফুলে আছে। সাদা পাঞ্জাবিতে ছোপ ছোপ রক্তের দাগ। পা পিছলে গিয়ে রক্ত পড়ে ফ্লোর ভেসে গেছে। আমিরের সেদিকে খেয়াল নেই। কিছুক্ষণ আগে আমির বারান্দায় বসে আছে।
চিন্তায় আমিরের মাথা ধরে গেছে। ইচ্ছে করছে হাতের কাছে যা পায় সবকিছু ছুঁড়ে ফেলতে। আমির নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে আছে। দিহানের কথাগুলো আমিরের কানে বাজছে। ইয়ামিনা আমিরের পিছনে এসে দাঁড়ায়। আমির ঘাড়ে হাত রাখতে আমির ইয়ামিনার দিকে মাথা তুলে তাকায়। আমিরের চাহনিতে আকুতি দেখতে পায়, কিন্তু কিসে সেটা ইয়ামিনার জানা নেই। চোখ চোখাচোখি হতে ইয়ামিনা চোখ সরিয়ে নেয়। কি হলো, আপনার শরীর খারাপ করছে? আমির এখনো ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? সকাল ধরে আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে কি আমাকে বলবেন? আমির সামনের দিকে তাকিয়ে বলে, আমার মাথাটা ধরে আছে, মাথার একটু চুলগুলো টেনে দিবে? আমি চোখটা বন্ধ করে নাই। ইয়ামিনা আমিরের পেছনে দাঁড়িয়ে মাথা আলতো করে চুলগুলো টেনে দিচ্ছে। বেশ কিছুক্ষণ আমির চোখ খুলে তাকায়, গম্ভীর গলায় বলে, আমি সুস্থ হয়ে গেলে কি আমাকে ছেড়ে চলে যাবে? সত্যি কি চলে যাবে? হঠাৎ এমন কথায় ইয়ামিনার হাত আবিরের মাথা থেকে সরিয়ে নেয়। ইয়ামিনা বেশ ইতস্তত বোধ করছে এমন কথায়। ইয়ামিনা কথা ঘোরানোর জন্য বলে, আপনি এখানে থাকুন, আমি কফি বানিয়ে নিয়ে আসছি, খেলে কিছুটা ভালো লাগবে। ইয়ামিনা চলে যেতে নিলে ইয়ামিনার হাতে টান খেয়ে পিছন ফিরে তাকায়। ইয়ামিনার হাত ধরে রেখেছে আমির। প্লিজ, আমি শুনতে চাই। ইয়ামিনার শ্বাসের গতি বেসামালভাবে ওঠানামা করছে। আর কিছু না বলে ইয়ামিনা আমিরের হাত ছাড়িয়ে রুম থেকে বের হয়, কিচেনে চলে যায়। ইয়ামিনা হাত দিয়ে চুলে খোপা বেঁধে ভালো করে মাথায় ঘুমটা দিয়ে দেয়। কিচেনে গিয়ে চুলে কফি পানি বসায়। বাসায় বলতে গেলে কেউ নেই। জাফরা ভাবির মা অসুস্থর কারণে ভাবি কাল বিকালে ভাইয়ার সাথে মার বাসায় চলে গেছে। আস্তে আস্তে রাত হবে। ভার্সিটিতে ট্যুরে নিয়ে যাবে, যার কারণে আরুষি সকাল সকালই চলে কাপড় ব্যাগ গুছিয়ে ভার্সিটিতে চলে গেছে। বাসায় শুধু ইয়ামিনা আর আমিরই আছে। ইয়ামিনা পানিতে কফি পাউডার মেশাতে কেউ পিছনে ইয়ামিনার গা ঘেঁষে দাঁড়ায়। এতটাই কাছে দাঁড়ায় যে ইয়ামিনার কানে লোকটার নিঃশ্বাসের শব্দ বারবার ধাক্কা খাচ্ছে। লোকটা কোমরে হাত রাখতে ইয়ামিনা চমকে পিছন ফিরে লোকটাকে ধাক্কা দিয়ে কয়েক কদম পিছিয়ে পড়ে। সামনে তাকে অবাক হয়ে বলে, রোহান ভাইয়া, ভাইয়া প্লিজ। ইয়ামিনার কফি মগটা হাত থেকে পড়ে যায়। আমির রুমে হুইল চেয়ারে বসে আছে। আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমি সত্যি পাগল হয়ে যাবো ইয়ামিনা, এতক্ষণ লাগে একটা কফি আনতে? আমিরের প্রচন্ড রাগ উঠছে। হঠাৎ কিছু পড়ার আওয়াজে আমির ইয়ামিনার ডাক দেয়। কোনো সাড়া না পেয়ে আমির নিজেই এক হাত দিয়ে চেয়ার ঘুরিয়ে রুম থেকে বের হয়। রুহান বাজে হাসি দিয়ে ইয়ামিনার মাথা থেকে পা পর্যন্ত তাকায়। পুরাই রসের দোকান। কতদিন ধরে এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম, আজ ফাইনালি। বিয়ের এতদিন হয়ে গেল, ওই আমির তো মনে হয় এখনো তোমাকে সুখী দিতে পারেনি। চিন্তা করো না সুইটহার্ট, আমি আজ সারা রাত বসিয়ে দিব। তোমারও তো ইচ্ছে হয় গো। রুহানের কথা শুনে ইয়ামিনার সারা শরীর রিরি করে ওঠে। মানুষের এত রূপ আছে তা একাকিত্ব না হলে বোঝাই যায় না। এই মানুষটাকে আমিরও তার পরিবার কত আপন করে রেখেছে। ইয়ামিনার ভাবতে চোখ ভর্তি জল চোখে থই থই করছে। ভাইয়া প্লিজ, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, এমন কিছু বলবেন না যাতে সেটাও না থাকে। রাখ তোর সম্মান, আমার তো শরীর পেলেই হয়। বলে ইয়ামিনার দিকে এগোচ্ছে। রুহান! এমন চিৎকারে রুহান আতকে পিছন ফিরে তাকায়। রক্ত দুজোড়া চোখ রুহানের দিকে হিংস্রভাবে চেয়ে আছে। মনে হয় এক্ষুনি চোখ থেকে রক্ত গড়িয়ে পড়বে। তোর সাহস কিভাবে হলো ওকে এসব বলার? একবারও চিন্তা করিসনি এর পরিণাম কি হতে পারে? তুই ভুলে গিয়েছিস এই আমির আবরার কি? তোকে নিজের পরিবারের মতো আপন করে রেখেছি, নিজের ভাইয়ের মতো দেখেছি, আর আজ তুই? রুহান বড়সড় ঢোক গিলে বিহারের মতো উচ্চ শব্দে হেসে ওঠে। ভাই? হ্যাঁ ভাই, নাকি নিজের সার্ভেন্ট করে রেখেছিস? যখন যা মন চাই আমাকে দিয়ে তাই করবি? আরে রাখ তোর ভাই। চোখের সামনে এমন জিনিস দেখলে কে ঠিক থাকে বল? বাসর করতে পারিসনি তো কি হয়েছে? দেখার স্বাদ তো মিটিয়ে দিব। যে দেখা ছাড়া কিছুই করতে পারবি না। এই ভাঙা পানি আস্তে আস্তে আমাদের বাসর হয়ে যাবে। বলে ইয়ামিনের দিকে এগোতে ইয়ামিনা স্টিলের খুন্তি দিয়ে রুহানের মুখে আঘাত করে দৌড়ে আমিরের পিছনে আমিরের কাঁধ খামচে ধরে দাঁড়ায়। আমির ইয়ামিনার হাতের উপর হাত রেখে শক্ত করে চেপে ধরে। দেখ রুহান, আমার সাথে যা করার কর। ইয়ামিনা গায়ে হাত দিলে তোর হাত আমি কেটে টুকরো টুকরো করে কুকুরদের খাওয়াতে দুবার ভাববো না। রুহানের যেন আমিরের কথা কানেই গেল না।
ইয়ামিনা হাত ধরে সামনে টানতে থাকে। ইয়ামিনা এক হাত দিয়ে আমিরের পাঞ্জাবি ধরে রেখেছে। পাঞ্জাবি ছিঁড়ে যাচ্ছে, তারপর ইয়ামিনা খামচে ধরে রেখেছে। আমির দুহাত দিয়ে রুহানকে ধাক্কাচ্ছে। ছাড় বলছি, তোর সাহস কিভাবে হলো ওর গায়ে হাত দেওয়া? রুহান না পেরে দুহাত দিয়ে আমিরকে ধাক্কা দিয়ে ইয়ামিনাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আমির পড়তে পড়তে কোনো মতে সামলে রুহানকে টেনে কলার ধরে বসে মুখে কয়েকটা পাঞ্চ করে রুহানের নাক থেকে রক্ত ঝরতে পাশ থেকে রুহান ইয়ামিনার হাত এমনভাবে খামচে ধরে রেখেছে, নখ ইয়ামিনার হাতে একদম গেঁথে গেছে। তারপরও রুহান হাত ছাড়ছে না। ইয়ামিনা প্রাণপণভাবে ছাড়ানোর চেষ্টা করছে। আমির রুহানের গলা চেপে ধরে রুহানকে না পেরে চুলার ওপর হাত হাতড়াতে হাতড়াতে ছুরি পেয়ে যায়। বেচোটে আমিরের হাতে কয়েকটা ফোঁস দেয়। আমিরের হাত ঠেলে গড়গড় করে রক্ত বের হয়ে পড়ছে। আমির তারপরও রুহানের গলা চেপে ধরে আছে। রুহানের জন্য প্রাণ যায় যায় অবস্থা। আর না পেরে রুহান আমিরের পেটে ছুরি দিয়ে এলো পাথারে আঘাত করছে। ইয়ামিনা বাধা দিতেই ইয়ামিনার হাতেও কয়েক ঘা লেগেছে। আমিরের হাত আলগা হয়ে আসতে রুহান সজোরে একটা কিছু দিয়ে আমিরের মুখে ভারী দেয়। আমির চেয়ার ধরে পড়ে যায়। রুহান ইয়ামিনাকে টেনে নিয়ে যাচ্ছে। আমির কোনো মতো চেয়ার ধরে পায়ের উপর ভর দিয়ে জাপটে রুহানের গায়ের কলার ধরে। রোহান, ইয়ামিনাকে ছেড়ে দে। আমিরের সাথে রুহানের ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। আমির কোনো রকম রুহানকে ধরে আছে, বারবার পড়ে যাচ্ছে। তারপর রুহানের পায়ের সাথে পা পেঁচিয়ে দাঁড়িয়ে রুহানকে মেরে চলেছে। রুহানও কম না, আমিরকে উপর যা পাচ্ছে তা দিয়ে আঘাত করছে। আমির চিৎকার দিয়ে ইয়ামিনাকে বলে ওঠে, সবসময় তোমাকে বাঁচানোর জন্য আমি থাকবো না, নিজেকে নিজে সেভ করো, পালাও এখান থেকে, যাও। ইয়ামিনার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমিরের অবস্থা দেখে ইয়ামিনা আরো কেঁদে দেয়। কি করবে বুঝতে পারছে না। ইয়ামিনার হেঁচকি উঠে গেছে। আমির শুধু চিৎকার দিয়ে বলছে, কি হলো, যাও। আমি ওকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। আমার চিন্তা করো না, আমার কিছু হবে না, নিজেকে বাঁচাও। সদর দরজা খুলে কাউকে ডাকো, যাও, আমি বলছি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে ইয়ামিনা সমস্ত শরীরে শক্তি জগিয়ে উল্টো পথে দৌড় দেয়। আমির এখনো রুহানের উপর ভর দিয়ে এলো পাথারি মেরেই চলেছে। পা গেছে তো গেছে, গায়ের তেজ দেখি তো এখনো তোর যায়নি। রুহান আমিরের পায়ে জোরে লাথি দেয়। আমির ঠাস করে মাটিতে পড়ে যায়। রুহান যেতে নিলে আমির হাত দিয়ে রুহানের পা আটকে ধরে। রুহান পা ছাড়ানোর চেষ্টা করলেও পারছে না। আমির সমস্ত শক্তি দিয়ে রুহানের পা দুটো ধরে রেখেছে। রুহান পাশ থেকে কাচের জগ নিয়ে আমিরের মাথায় জোরে আঘাত করে নিমেষেই কাচের জগ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমিরকে ধাক্কা দিয়ে রুহান বের হয়ে যায়। বর্তমান, রোহান দেখ, তোর যত টাকা লাগে আমি দিব, তুই ইয়ামিনাকে ছাড় বলেই আমির এগোতে গেলে ধপাস করে মাটিতে পড়ে যায়। আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? সেটা তো আমি এমনিই নিতে পারবো, তোর বউয়ের সাথে বাসর করে ভিডিও ভাইরাল করে। বলে রুহান হু হু করে হেসে ওঠে। ইয়ামিনা রুহানের হাতে জোরে কামড় দিয়ে পালাতে নিলে রুহান খপ করে ধরে ইয়ামিনাকে দেয়ালের সাথে ধাক্কা দেয়। ইয়ামিনা কোনো মতে মাথা ধরে মাটিতে বসে পড়ে। আর পারছে না। দূর থেকে শুধু আমিরের আর্তনাদ দেখে যাচ্ছে ইয়ামিনা। ইয়ামিনার চোখ ঝাপসা হয়ে আসছে। শুধু একটা আওয়াজই কানে বাজছে, ইয়ামিনা নিজের সবটুকু শক্তি দিয়ে পালাও। ইয়ামিনাকে আজ যে করেই হোক ভোগ করেই ছাড়বে রুহান। জেদ যেন মাথায় চেপে বসেছে। ইয়ামিনা উঠতে নিলেই রুহান ইয়ামিনার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে রুমের ভিতরে নিয়ে যাচ্ছে। আমি শুধু চিৎকার দিয়ে বলে যাচ্ছে, একবার তো নাগাল পাই, তোকে সেখানে শেষ করে দিব। আমিরের মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে কেউ নিয়ে যাচ্ছে। চিৎকার করে ইয়ামিনাকে ডাকছে। ফ্লোরে আমিরের হাতের রক্তের ছাপ লেগে আছে। নিজের চোখের সামনে ইয়ামিনাকে টেনে নিয়ে যাচ্ছে। আমির চিৎকার করেই যাচ্ছে। বারবার ওঠার চেষ্টা করে আমির পড়ে যাচ্ছে। আজ নিজের অবস্থা দেখে নিজের মনের মধ্যে শুধু হাহাকার আসছে। রাগে মাটিতে কয়েকটা ঘুষি দেয় আমির। হার মানলে চলবে না তাকে। কিছুতেই ইয়ামিনার ক্ষতি হতে দিবে না আমি থাকতে। মনে মনে শুধু আল্লাহকে ডাকছে। রুহান ইয়ামিনার চুল ধরে একটানে বলেন বিছানার উপর ছিটকে ফেলে। ইয়ামিনার গায়ে যেন বিন্দু পরিমাণ শক্তিটুকু নেই, চোখ দিয়ে তাকানো ছাড়া। লাল লাল চোখগুলো আধো আধো খুলে আছে। রুহান এক লাফে ইয়ামিনার উপরে উঠে বসে। লোলুপ দৃষ্টিতে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। তোর সো কল্ড বর মাটিতে পড়ে কাতরাচ্ছে, খারাপ লাগতেছে কি বা করার বল শুধু দেখা ছাড়া? বলে রুহান একটা একটা করে শার্টের বোতাম খুলছে। ইয়ামিনা শেষ শক্তি দিয়ে হাত দিয়ে বারবার বাধা দিত। রুহান ইয়ামিনার গলায় মুখ ডোবাতে ধারাম করে দরজার শব্দ হয়। রুহান দরজার দিকে তাকাতেই তার আগে কেউ রুহানের হাত আর পা বরাবর গুলি করে রুহান হুমড়ি খেয়ে ছিটকে বিছানা থেকে পড়ে যায়।
ইয়ামিনার চোখ যেন বন্ধ হয়ে আসছিল, কিন্তু তারপরও গুলি করা লোকটাকে দেখার আগ্রহ ইয়ামিনার মনে যেন বেড়ে চলেছে। ঝাপসা চোখে সারা শরীর রক্ত রাঙানো, শুধু আমিরের মুখটাই অস্পষ্টভাবে দেখতে পায়। তারপরে ইয়ামিনার আর কিছুই মনে নেই। আমিরের সমস্ত শরীর কাঁপছে, হিংস্রভাবে রুহানের দিকে তাকিয়ে আছে। রাগে মুখ, চোয়াল, দাঁত সব শক্ত হয়ে আসে। রুহান হাত পা বেয়ে রক্ত পুরো ফ্লোরে মেখে গেছে। রুহানের ওঠার শক্তি যেন নেই, শুধু মাথা তুলে সামনের দিকে তাকাতেই রুহান আটকে ওঠে। স্বয়ং আমির পিস্তল হাতে নিয়ে রুহানের সামনে দাঁড়িয়ে আছে। লাইসেন্স করা পিস্তল সবসময় আমির সাথে রাখে। রুহান বুঝতে বাকি নেই আর আমিরের হাত থেকে আজ সে রেহাই পাবে না। রুহানের সারা শরীর শিরশির করে ওঠে। রুহান কোনো রকম ফ্লোরের সাথে হিজড়ে হিজড়ে যাওয়ার চেষ্টা করছে। আমির রুহানের পা ধরে হ্যাচকা টান দেয়। রুহান ছিটকে গিয়ে কাচের টেবিলে বাড়ি খায়। কাচ ভেঙে রুহানের হাতে শরীরে ঢুকে যায়। আমির রুহানের সামনে হাঁটু গেড়ে বসে পিস্তলটা কপালে ঘেঁষে বেশ গম্ভীর গলায় বলে, কি বলছিলি, বাসর? ও হ্যাঁ, বাসর। বাসর করার খুব শখ, তাই না? তোর বাসর আজ আমি জন্মে মিটিয়ে দেব। আমির চোখ খুলতে তাকাতেই রুহানের গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমির রুহানের কলার চেপে ধরে, দেয়ালের সাথে ভারী দিয়ে হুঙ্কার দিয়ে বলে, কিরে জানোয়ার, এখন কথা বলিস না কেন? বল, বাসর করবি? তুই আমার কলিজা, আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছিস। এই হাত দিয়ে, তাই না? এই হাত। বলে হাতে কয়েকটা লাঠি দেয়। রুহান ব্যথায় কুকড়িয়ে ওঠে। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, ছেড়ে দাও। আমিরের পা ধরে বলে। আমির রুহানের গলা চেপে ধরে। ও তো তোকে এইভাবে মিনতি করেছিল, শুনেছিলি? রেহাই দিয়েছিলি। তোকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবেসেছি। আমার গায়ে আঘাত করতে কিছুই বলতাম না, কিন্তু তুই বলেছিলাম না, ঘুমন্ত সিংহকে কখনো জাগাতে নেই। বলে রুহানকে আছাড় মেরে দেওয়ালে ছুঁড়ে মারে। ইচ্ছে মতো লাথি দিতে থাকে। রুহানের শরীর নিস্তেজ হয়ে পড়ে। জানোয়ার। আমিরের হুঁশ হতেই দৌড়ে ইয়ামিনার পাশে যায়। ইয়ামিনার এই অবস্থা দেখে আমিরের ফোলা লাল চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ইয়ামিনা জামার অনেক অংশে ছিঁড়ে গেছে। জামার হাতা, পেটের ঘাড় রক্তাক্ত হয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আশেপাশের চুল ছিঁড়ে পড়েছে। আমি চোখটা বন্ধ করে মুখটা অন্যদিকে ফিরে দীর্ঘশ্বাস নিয়ে ইয়ামিনার পাশে ধপ করে বসে পড়ে। পাশ থেকে চাদর টেনে ইয়ামিনার সারা শরীর মুড়িয়ে সাদা চাদরে আবদ্ধ করে নেয়। ইয়ামিনাকে টেনে আমির নিজের বুকে জড়িয়ে ধরে। চোখের জল যেন বাধা মানছে না। আমির ইয়ামিনার মুখের দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ মুখ। ইয়ামিনাকে আরো শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে আমির। আমির চেয়ে কাঁদতে পারছে না। ছেলেদের যে কাঁদতে নেই। এই নিষ্পাপ মেয়েটাকে অপবিত্র করতে চেয়েছে ভাবতেই আমিরের শরীর কেঁপে উঠছে। রাগে মাথা ধরে গেছে। আল্লাহর রহমতে আজ ইয়ামিনাকে বাঁচাতে পেরেছে। যদি একটু দেরি হয়ে যেত ভাবতেই আমিরের চোখ দুটো বন্ধ করে নেয়। অনেক কষ্ট সহ্য করছো, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, তাই না? আর না, আর কষ্ট দেব না, শুধু ভালোবাসবো। ভালোবাসা দিয়ে সব ঠিক করে দিব। এত এত ভালোবাসবো যে তোমার সব কষ্ট ভুলিয়ে দিব। ভালোবাসি আমার মিষ্টি পাখি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমার রাজ্যের রানী করে রাখবো মিষ্টি পাখি আমার। ইয়ামিনাকে আরো নিজের কাছে টেনে নেয় আমির। তুমি শুধু আমার, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছো ইয়ামিনা। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। অন্যদিকে গার্ডসরা দরজা ধাক্কিয়ে চলেছে। দরজা এমনভাবে তৈরি করা হয়েছে, ভাঙা তো দূরের কথা, পিনকোড ছাড়া দরজার লকও খোলা যাবে না। এতক্ষণ জাবির আর জাফরা এসে পড়ে। গার্ডসরা দৌড়ে যেয়ে গাড়ির দরজা খুলে দেয়। তারা নেমে পড়ে। জাবির ভুরু কুচকে বেশ বিরক্ত নিয়ে বলে, সমস্যা কি? এখানে কি সার্কাস চলছে? আপনারা দরজার সামনে দাঁড়িয়ে কি করছেন? একজন গার্ডস বেশ হাঁপিয়ে বলে, স্যার, দরজা ভিতর থেকে লক করা, কিন্তু ভেতর থেকে অনেক ভাঙাচোরের আওয়াজ আসছিল, তাই আমরা সবাই খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। জুবির বুঝে গেছে আমির আবার হয়তো ইয়ামিনার উপর রাগ করতে দেয়। দ্রুত যেতে দরজার লক খুলে ভেতরে ঢুকতে জাবির আর জাফরা অবাক। এইভাবে ভাঙচুর কে করলো? ফ্লোরে এত রক্ত কেন? জাফরা ভয় পেয়ে যায় এত রক্ত দেখে। জাবির অবাক হয়ে বলে, এত রক্ত কিভাবে আসলো? রক্ত রুম বরাবর চলে গেছে। জাবির জাফরা রুমের দিকে ছুটে চলে। আমি চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ লেগে আছে। আমির ইয়ামিনাকে ওইভাবে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। তার কিছু দূরে রুহানের নিথর দেহটা পড়ে আছে। জাবিরের জন্য সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। জাবির বেশ রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আমির, এসব কি হচ্ছে? ঘরের এই অবস্থা কেন?
আমি লাল লাল চোখ নিয়ে জাবিরের দিকে তাকায়, তারপর ইয়ামিনাকে কোলে তুলে নেয়। জাবির আর জাফরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমিরকে এইভাবে দেখে। আমি চিৎকার দিয়ে গার্ডসের ডাক দেয়। গার্ডসরা আসলে আমির বেশ গম্ভীর কণ্ঠে বলে, এসে নর্দমার কিটাকে এখানে না দেখে ইশারা করে বলে, জাস্ট ফিনিশ। গার্ডসের ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমিরকে এইভাবে দেখে আগের ফর্মে এসে পড়েছে আমির। এখন আমির কতটা ভয়ঙ্কর হতে পারে কারোর কোনো ধারণা নেই। আমির রুমে এসে ইয়ামিনাকে শুয়ে দেয় বিছানায়। ইয়ামিনার কপালে গভীরভাবে নিজের ঠোঁট ছোঁয়ায়। আমার মিষ্টি পাখি, আজ থেকে শুধু ভালোবাসবো তোমাকে। একবার সুস্থ হয়ে না, কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে দিব না। আমির রুম থেকে বের হয়ে জাফরা ভাবিকে ডাক দেয়। জাফরা যে এখনো শকটা আছে, সামনে আমিরকে দেখে বিশ্বাস হচ্ছে না। এটা আসলে আমির নাকি? ভাবি, আমি আপনাকে কিছু বলছি। কি? আমিরের কথায় জাফরার ধ্যান ভাঙে। ও হ্যাঁ, কি বলছিলে? ভাবি, ওর শরীরের অবস্থা তেমন ভালো না, আপনি ওর কাপড় চেঞ্জ করে দিন। আমি ডক্টরকে কল করে আসতে বলছি। জাফরাকে কিছু না বলতে দিয়ে আমির চলে আসে। ডাক্তার আবির গালে হাত দিয়ে বসে আছেন। তার সামনে কি সুন্দর করে আমির হেঁটে চলেছে। আবির বেশ অবাক, হাঁটতে পারবে জানতো, কিন্তু ভাবতে পারেনি এত তাড়াতাড়ি আবির বেশ অবাক, হাঁটতে পারবে জানতো, কিন্তু ভাবতে পারেনি এত তাড়াতাড়ি আমির স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। আমির হাত বাজ করে আবিরের সামনে দাঁড়ায়। তো মিস্টার আবির, দেখলেন তো, এখন বলেন আর কোনো ফ্র্যাকচার আছে বা প্রবলেম? ডাক্তার আবির বেশ ফুরফুর মন নিয়ে বলে, নো স্যার, আর কোনো প্রবলেম নেই, তবে এখন মাত্রই সেরে উঠেছে। পায়ে প্রেশার দিকে খেয়াল রাখতে হবে, এত বেশি প্রেশার দেওয়া যাবে না। আসলে আল্লাহর রহমত ছাড়া এত দ্রুত অসুস্থ হওয়া পসিবল ছিল না। ক্রেডিট কিন্তু আপনার বইয়ের সবচেয়ে বেশি দেওয়া চলে। মেয়েটা আসলে দিনরাত পরিশ্রম করে আপনার সেবা করেছে, আমাকে বারবার ফোন দিয়ে সব ইনফরমেশন নিত। ইয়ামিনের নাম শুনতে আমিরের মুখে হাসি রেখা চলে আসে। আচ্ছা, আমি আসি তাহলে। আপনি একটু আমার চেম্বারে আসবেন, চেক আপ করা বেশ দরকার। ডাক্তার আবির চলে যায়। কিছুক্ষণ আগে ইয়ামিনাকে চেক আপ করে ডাক্তার রাবেয়া ব্যথার কিছু মেডিসিন আর মলম দিয়ে যায়। আবির রুমে ঢুকে দেখে ইয়ামিনা এখনো ঘুমিয়ে আছে। আমির পাশে বসে ইয়ামিনার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে। ইয়ামিনার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ইয়ামিনার দু চোখে চুমু দেয়। আমির মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে বারান্দায় যায়। আমির পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে। কিছুক্ষণ আগে ঝুম ধরে মুষলধারে বৃষ্টি নেমেছিল। আকাশে এখনো স্বচ্ছ কিছু মেঘেদের আনাগোনা দেখা যাচ্ছে। গাছের সবুজ কচি পাতার ফাঁকে ফাঁকে বিন্দু বিন্দু পানির কোনা জমেছে, মাঝে মাঝে গড়িয়ে পড়ছে। বৃষ্টির সাথে হিম ধরা বাতাস পুরো রুম জুড়ে ঠান্ডা হয়ে আছে। হঠাৎ ইয়ামিনার ঘুম ভাঙতে ইয়ামিনা উঠে বসে। শরীরের প্রতিটা অংশে এখনো ব্যথা। তারপর ইয়ামিনা উঠে বসে, সবকিছু মনে করার চেষ্টা করছে। আমির বারান্দায় দাঁড়িয়েছিল, অফিসের কোনো ফাইল নিয়ে ম্যানেজারের সাথে কথা বলছে। ইয়ামিনার ডিস্টার্ব হবে ভেবেই আমির বারান্দায় এসে পড়ে। ইয়ামিনা উঠতে চেষ্টা করছে বারংবার, কিন্তু শরীর ক্লান্ত থাকায় উঠতে পারছে না। হাতের কোনোই লেগে বেডের পাশের ফুলের পটটা পড়ে গিয়ে ঝুম শব্দ করে ওঠে। আমির শব্দ পেয়ে দৌড়ে রুমে চলে আসে। ইয়ামিনা আমিরকে এইভাবে দেখে কিছুক্ষণ স্তব্ধ মেরে বসে থাকে। বাস্তব নাকি স্বপ্ন বুঝে উঠতে পারছে না। আমির ইয়ামিনার কাছে যেয়ে বসতে বসতে অস্থির হয়ে বলে ওঠে, তুমি ঠিক আছো? কি হয়েছে? কোথাও লেগেছে? কিছু লাগবে আমাকে ডাকুনি কেন? ইয়ামিনার গালে দুহাত রেখে আমির আরেকটু অস্থির হয়ে পড়ে। কি হয়েছে, কিছু তো বলো। খুব বেশি খারাপ লাগছে? ডক্টর ডাকবো? কি হলো মিষ্টি পাখি, কিছু বলো। আমির ইয়ামিনার উত্তর অপেক্ষা করে উঠে দাঁড়ায়। পাশের টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে ইয়ামিনার সামনে এসে বসে। ইয়ামিনা শুধু স্থির হয়ে আমিরের কার্যকলাপ দেখে চলেছে। ইয়ামিনার চোখের পানিতে টইটুম্বুর হয়ে আছে, মনে হয় ধাক্কা দিলে এক্ষুনি গড়িয়ে পড়বে। এই নাও পানিটা খাও, গলাটা ভেজাও। ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি। আমির ইয়ামিনাকে পুরোটুকু পানি খাইয়ে দেয়। ইয়ামিনা আমিরের দিকে এখনো দৃষ্টি দিয়ে রেখেছে। ইয়ামিনা কাঁপা কাঁপা হাতে আমির হাঁটুর ওপর হাত রাখে। অশ্রুসিক্ত চোখে আমিরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে আমির ইয়ামিনার রাখা হাতের উপর হাত শক্ত করে ধরে বলে, আমি জানি তুমি কি বলবে, শুধু এতটুকু বলবো, তোমার এতদিনের কষ্ট ভেস্তে যায়নি মিষ্টি পাখি। এই দেখো, আমি হাঁটতে পারছি। তুমি আপ্রাণ চেষ্টা করে যেটা চেয়েছো, দেখো সেটা আজ হয়েছে। ইয়ামিনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, খুশির পানি। ইয়ামিনা ভাবতেই পারিনি আমিরকে এইভাবে দেখবে। মুখের কথা যেন মুখে এসে আটকে যাচ্ছে বারবার। খুশিতে ইয়ামিনা আমিরকে জড়িয়ে ধরে হুড়হুড় করে কেঁদে দেয়।
আমির ইয়ামিনাকে শক্ত করে জড়িয়ে ধরে ইয়ামিনার চুলে হাত বুলিয়ে আলতো করে চুমু দেয়। সেদিকে ইয়ামিনার কোনো খেয়ালই নেই। সে যেটা চেয়েছে সে সেটা পেয়েছে। আমির এখন সম্পূর্ণ সুস্থ। ইয়ামিনা কেঁদে কেটে আমিরের শার্ট ভিজিয়ে ফেলেছে। আমির ভেবেই অবাক হচ্ছে ইয়ামিনার ওপর কাল ঘটে যাওয়া দুর্ঘটনা মনে না নিয়ে আমির সুস্থর পিছনে পড়ে আছে। আমির যতই দেখছে ততই অবাক হচ্ছে। ইয়ামিনাকে যতই দেখছে ততই ভালোবাসতে ইচ্ছে করছে। এই মেয়েকে এতটা কষ্ট দিয়েছে ভাবতেই আমিরের বুক কেঁপে উঠছে।